সূর্য ওঠার পর থেকেই রাজধানীর সড়কে বেড়েছে মানুষের চলাচল। সকাল 10টায় কারফিউ শিথিল হলে অফিসমুখী মানুষের চাপ আরও বাড়বে বলে ধারণা। রাজধানীর সবশেষ পরিস্থিতি সম্পর্কে আরও জানাচ্ছেন সহকর্মী রাব্বি সিদ্দিকী। পঞ্চম দিনের মতো চলছে কারফিউ, তবে আজকের দিনটি ব্যতিক্রম। আজ কারফিউ শিথিল আছে। সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত কারফিউ সারা দেশেই শিথিল করা হয়েছে। সেই সঙ্গে খুলছে অফিস আদালত। 11টা থেকে 3টা পর্যন্ত সকল অফিস আজ খুলবে। তাই অনেকটাই কর্মব্যস্ত হয়ে পড়েছে প্রিয় রাজধানী ঢাকা। দেখতেই পাচ্ছেন আমার পেছনে বিহঙ্গ পরিবহন সহ গণপরিবহন কিন্তু এরই মধ্যে নেমে পড়েছে, সেখানে যাত্রীও আছে। আর কারওয়ান বাজারের এই চিত্র কিন্তু বলছে যে আসলেই আবার সেই স্বরূপে ফিরতে শুরু করেছে ঢাকা। কি হ্যাঁ জানি, জি ভালো লাগছে এই খবরে? আজকে ভালো লাগতেছে, বুঝছেন। আমরা 5 দিন ধরে কোনো কাজ কাম করতে পারি নাই, বুঝছেন। আজকে খুব কষ্টে চলছি। দেখতেই পাচ্ছেন যে এখন 8টা বেজে 2 কি 3 মিনিট। এই সময়ে আসলে গাড়ির চাপ বেড়েছে, মানুষের চাপ বেড়েছে। আমরা একটু কথা বলার চেষ্টা করব। কারফিউ শিথিল, আজ অফিস খুলছে, কেমন লাগছে? আমি তো 4 দিন ঘরে বন্দি ছিলাম, যে খুব কঠিন অবস্থা। মনে করে যে 4 দিন জেলখানায় ছিলাম। তারপরে একটা অ্যাম্বুলেন্সের সাহায্যে এসে হাতে জিলা আধা ঘন্টা রেস্ট করে নিয়ে হেরা, তারপরে আবার বাসায় ঘরে ফিরলাম। আজকে অফিসে যাইতেছি, ভালোই লাগছে। ভালো লাগছে জি, ধন্যবাদ আপনাকে। এই যে সব কিছু স্বাভাবিক হচ্ছে, এই খবরে আসলে মানুষরা কিন্তু বলছেন, যারা বের হয়েছেন তারা তাদের ভালো লাগার যে ব্যাপারটি, যে তারা আসলে এই যে সব কিছু স্বাভাবিক হয়ে যাচ্ছে, এরকম তো গত কয়েকদিন দেখেননি। হ্যাঁ, এরকম তো দেখেনি। তো এখন কেমন লাগছে? এখন আসলে ভালো লাগছে। কয়েকদিন মনে করেন যে আমরা মনে করেন জেলের ভিতরে ছিলাম, এরকম শ্বাসে বসে ভোগ করছিলাম। কিন্তু এই যে খোলামেলা বাস চলতেছে, এখন মনের ভিতরে একটু ভালো লাগছে। আমরা কয়েকদিন বসা ছিলাম, গাড়ি জমা, খাওয়া খরচ ওঠায়নি, গায়ে বাঁধা। আল্লাহর রহমতে ঠিক হয়ে যাবে, আস্তে আস্তে সমস্যা নাই। গাড়ি ঘোড়া চলছে, কামাই রুজি হইব। খুবই ভালো লাগতেছে, গাড়ি চলতেছে এবং অফিস আদালত খুললে আমাদের আরও একটু সুবিধা হবে ইনশাল্লাহ। খবরটা শুনে ভালোই লাগছে। আমরা গরিব মানুষ, পেটের দায়ে রাস্তায় বেরোইছি। যদি 2-4 পয়সা রাস্তায় পাই, তাহলে আমরা গরিব মানুষ ডাল ভাত খেতে পারবো আর কি। এভরিথিং ইজ ওকে। শুনতেই পাচ্ছেন যে আসলে জীবনযাত্রা স্বাভাবিক হলে সবার জন্যই ভালো, এবং সবাই আসলে স্বস্তির কথাই কিন্তু জানালো। যারা বের হচ্ছেন, এখন কিন্তু বের হওয়া মানুষের চাপ বাড়ছে। এখানে অনেক রিক্সাচালক ভাইরা আছেন, তাদের জীবন তারা খুব বেশি আনন্দিত। ঢাকা শহর আবার আগের রূপে ফিরছে, মানুষজন বাড়ছে। কেমন লাগছে আজকে থেকে কারফিউ শিথিল? আজকে একটু ভালোই লাগতে আছে, গাড়ি ঘোড়া চলতে আছে, মনে করেন আনন্দ লাগতে আছে আর কি। কিন্তু আমাকে তো মনে করেন ইনকাম নাই, কিছু নেই, আমাকে চলতে কষ্ট হইতে আছে। এই কদিন তো কষ্ট হয়েছে না? এই কদিন তো মনে করেন অনেক কষ্ট হয়েছে, ভাত খাইতে মনে করেন যে ভাত পাই না হিসাবে, গাড়ি জমা উড়াইতে পারি না আমরা। মনে করেন মালিকের গাড়ির বাইরে আবার গ্যারেজে ফিরে দিতে হয়। আমাকে অনেক মনে কষ্ট হইতে আছে। খাওয়া দাওয়া, তরকারি জিনিসের দাম, চাউলের দাম, সব জিনিসের দাম, বুঝছেন। ধন্যবাদ আপনাকে। শুনলেন তাদের কথা, শ্রমজীবী মানুষের কথা, যে তারা খুব আনন্দিত যে তাদের রাজধানী ঢাকা আবার স্বরূপে ফিরছে। অফিস খুলছে, আদালত চলবে, সব কিছুতেই একটা কর্মচাঞ্চল্য ভাব কিন্তু এরই মধ্যে তৈরি হয়ে গেছে। 10টার পর আবার স্বরূপে ফিরবে ঢাকা, কারণ গণপরিবহন কিন্তু চালু হয়ে গেছে, যেটি আমরা দেখলাম। এবং সেই সাথে অফিস, আদালত, ব্যাংক, বিমা সব প্রতিষ্ঠানে কিন্তু আজকে খুলবে। কি সরকারি কি বেসরকারি, সব মিলিয়ে পুরো স্বস্তির পরিবেশ আছে রাজধানীতে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।